জয়ন্তর বন্দুক হাতে ছবি ইতিমধ্যেই দেখেছেন, সে ছবি ভাইরাল, সে ছবি নিয়ে রাজনৈতিক বিতর্ক। এবার আরও এক অস্ত্র হাতে তৃণমূল কর্মী বাগদায় এবং বিজেপি এই ছবি শেয়ার করে তাদের দাবি, বিজেপির দাবি, অস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে তৃণমূল কর্মী। মালিপোতা স্কুলে 193 নম্বর বুথের এই ছবি, যেখানে অস্ত্র হাতে তৃণমূল কর্মী এবং এই অস্ত্র হাতে ফেসবুকে ছবিও পোস্ট। মনোজ রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, ঠিক কি ঘটনা? দেখো, গত দুদিন আগে অর্থাৎ গত 10 তারিখে কিন্তু বাগদায় উপনির্বাচন সম্পন্ন হয়েছে এবং এই উপনির্বাচনের একদিন পরেই কিন্তু একটি ছবি ভাইরাল হয়েছে। সেটা হলো যে এক তৃণমূল কর্মী, তিনি এক আগ্নেয়াস্ত্র হাতে ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এমনটাই দাবি করছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে একজন তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, তিনি একটি আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেছেন, এমনটাই একটা ছবি ভাইরাল হয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 193 নম্বর বুথে অর্থাৎ মালিপোতা এলাকায় 193 নম্বর বুথে কিন্তু এই তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র দেখিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে এবং বুথ জ্যামের চেষ্টা করেছে। এই উপনির্বাচনে এরকম উপনির্বাচনের পরেই কিন্তু এরকম একটা ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই যে তৃণমূল কর্মী, তিনি একটি আগ্নেয়াস্ত্র হাতে করে মানুষকে ভয় দেখিয়েছেন উপনির্বাচনের দিন, এমনটাই দাবি করছেন বিজেপির পক্ষ থেকে। মনোজ, যে ছবি আমরা দেখছি এ তো কোনো একেবারে হ্যান্ডমেড যে পিস্তল, যেরকম একেবারে অস্ত্র কারখানা, স্থানীয় অস্ত্রখানায় গজিয়ে ওঠা বন্দুক, তা তো নয়। এ তো রীতিমতো অত্যাধুনিক মনে হচ্ছে। একেবারেই তাই। এই যে ছবিটা ভাইরাল হয়েছে, তাতে করে তৃণমূল নেতার হাতে যে ছবিটা আগ্নেয়াস্ত্র ছবি ভাইরাল হয়েছে, সেটা কিন্তু একদম অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বলেই দেখা যাচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই সমস্ত অত্যাধুনিক অস্ত্র তৃণমূলের কাছে রয়েছে এবং সেইগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে ভয় দেখানো শুরু হয়েছে এবং বিভিন্ন সময়, যেমন গত উপনির্বাচনেও কিন্তু বিভিন্ন বুথে অর্থাৎ মালিপোতা 193 নম্বর বুথেও কিন্তু এই আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হয়েছে, এমনটাই অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে এবং ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ভাইরাল হয়েছে বলে জানাচ্ছেন বিজেপি নেতারা। তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত কিছু বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিজেপির পক্ষ থেকে সরাসরি কিন্তু অভিযোগ করা হচ্ছে এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে, যিনি এই ছবি ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে কঠোরভাবে এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ বা পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া? মনোজ, আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব পুলিশের তরফ থেকেও কিছু বলা হয়েছে কিনা, কারণ যে বন্দুক হাতে এই পোস্ট এবং সেই বন্দুক খুব একটা সাধারণ বন্দুক নয়, ফলে খুব স্বাভাবিকভাবে বিতর্ক নতুন করে দানা বেঁধেছে যে এই বন্দুক প্রথমত তৃণমূল কর্মী কোথায় পেলেন এবং সেই বন্দুক হাতে তিনি পোস্ট দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছেন। সেই ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং বিজেপির তরফে এই ছবি পোস্ট করে দাবি করা হয়েছে বাগদার উপনির্বাচনে এই তৃণমূল কর্মী এই বন্দুক নিয়েই ভোটারদের ভয় দেখিয়েছেন। মালিপোতা স্কুল 193 নম্বর বুথ, এখানে অস্ত্র হাতে এই তৃণমূল কর্মী দাপাদাপি করেছেন, ভোটারদের ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। কারণ বাগদার একাধিক জায়গায় ভোট লুট করার অভিযোগ তুলেছিল বিজেপির তরফ থেকে, পাল্টা অবশ্য তৃণমূল কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে। এই ছবি সামনে এনে বিজেপির তরফ থেকে নতুন করে সেই দাবি সামনে আনা হলো, যেখানে উপনির্বাচনে ভোটারদের ভয় দেখানো, ভোট আটকে দেওয়া, ভোট লুট করা, এই ধরনের একাধিক অভিযোগ বিজেপির তরফ থেকে সামনে আনা হচ্ছে। এবং এই যে বন্দুক, এই বন্দুক হাতে এই তৃণমূল কর্মী ভোটারদের ভয় দেখানোয় অভিযুক্ত বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। ইতিমধ্যে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। যে বন্দুকের ছবি দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে, যে ছবি পোস্ট করা হয়েছে, এই বন্দুক নিয়েই ভোটারদের ভয় দেখানো হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করব তৃণমূল নেতাদের সঙ্গে, কী তাদের বক্তব্য এবং কী এর পরিচয়, এইটা নিয়েও এখনও নানান রকম জল্পনা চলছে। তবে বিজেপির তরফ থেকে আবারও নতুন করে অস্ত্র এই হাতেই তৃণমূল কর্মীর ছবিতে নতুন করে বিতর্ক। কারণ কয়েকদিন আগে আরিয়াদহে জয়ন্ত সিং, তার একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে তিনি বন্দুক হাতে ট্রেনিং দিচ্ছেন।
তার এক বন্ধুকে, সেরকম ছবি ভাইরাল হয়েছিল। ফলে সেই ঘটনা পুলিশ তৎপর হয়েছিল, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। কিভাবে জয়ন্ত সিংয়ের হাতে বন্দুক, কীভাবে জয়ন্তর হাতে বন্দুক, এবং তা নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর জারি রয়েছে, তখনই বাগদার এই ছবি সামনে এলো, যেখানে এক তৃণমূল কর্মী এই অত্যাধুনিক বন্দুক হাতে তিনি ফেসবুকে ছবি পোস্ট করেছেন বলে দাবি করা হচ্ছে, এবং ফেসবুক এবং বিজেপির তরফ থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল, এই যে ছবি আমরা দেখাচ্ছি, তৃণমূল কর্মী তার হাতে বন্দুক, আপনাদেরই দলের তরফ থেকে দাবি করা হয়েছে যে নাকি বাগদায় দাপাদাপি করেছে এই বন্দুক নিয়ে, ভয় দেখিয়েছে, এবং বন্দুক দেখে তো মনে হচ্ছে বেশ অত্যাধুনিক। না, আমি আধুনিক অত্যাধুনিক বলতে পারবো না, কিন্তু বন্দুক এটা তো পরিষ্কার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূলীদের হাতে আপনি কি আশা করেন? হ্যাঁ, খাতা কলম, বই, পেন্সিল, আপনি কি আশা করেন? তৃণমূলরা তাদের হাতে অস্ত্র থাকবে না, বিশেষ করে আবার নির্বাচনের মুহূর্তে, তাহলে নির্বাচনটা জিতবে কি করে? মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন আমার সবকটা আসন চাই, তো সবকটা আসন চাইতে গেলে জনগণের ভোটে নির্বাচিত যদি হওয়ার সম্ভাবনা না থাকে, তখন বন্দুকের মধ্যে দিয়ে নির্বাচিত হতে হবে, বন্দুকের মধ্যে দিয়েই ফলাফল বার করতে হবে। তাই হচ্ছে। এই ছবি কি আপনি প্রথমবার দেখাচ্ছেন? এই ছবি তো প্রত্যেক নির্বাচনের সময় দেখানো হয়। এই ছবি তো বাংলার নতুন কিছু নয়, সিপিএম আমলেও দেখতাম, এই আমলেও দেখছি। শুধু পতাকার রং পরিবর্তন হয়েছে, কিন্তু সমাজ বিরোধীদের কোনো পরিবর্তন হয়নি, আইনি ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ যত দিন যাচ্ছে, আজকে বাগদায় কেন, আজকে আপনি কামারহাটিতে গেলেও সেই ছবি দেখাচ্ছেন আপনারা। আজকে কামারহাটি মানে কলকাতার সঙ্গে লাগোয়া কামারহাটি। তো এই ছবি বোঝা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গেই এখন একই ছবি তৃণমূলদের দুর্বৃত্তায়নের ছবি। কি করবেন আপনি? অনেক ধন্যবাদ। সজলদা ছিলেন আমাদের সঙ্গে, সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর, বিজেপি নেতা। গোটা পশ্চিমবাংলায় একই ছবি, এমনটাই দাবি, সেটা কামারহাটি হোক বা এই বাগদা হোক, যেখানে তৃণমূল কর্মী, সেখানে দুর্বৃত্তায়ন হয়েছে দলের মধ্যে, এমনটাই সজল ঘোষের তরফে দাবি করা হচ্ছে, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, এবং সেই দাবি নিয়েই এই ছবি নতুন করে পোস্ট করা হচ্ছে। যখন আরিয়াদহের ঘটনার এখনও পর্যন্ত চলছে, জয়ন্ত সিংয়ের একের পর এক কীর্তি সামনে আসছে, তার আগে বন্দুক হাতে জয়ন্ত সিং, তার ছবি ভাইরাল হয়েছিল, তার ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরে যখন এই তৃণমূল কর্মীর ছবি সামনে আসে, তখন তো নতুন করে বিতর্ক দানা বাঁধছে, যেখানে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ানো হচ্ছে, এবং বিজেপির তরফ থেকে এই ছবি পোস্ট করা হয়েছিল, এই তৃণমূল কর্মীর ছবি পোস্ট করা হয়েছে, এবং দাবি করা হয়েছে যে বাগদায় এই তৃণমূল কর্মী এই বন্দুক হাতে রীতিমতো বাগদা উপনির্বাচনে দাপাদাপি করেছেন, এমনটাই অভিযোগ তুলছে বিজেপি। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, কদিন আগে জয়ন্ত সিংয়ের ভিডিও বন্দুক হাতে, আর এখন এই তৃণমূল কর্মী বলে বিজেপির দাবি, এবং সেই বন্দুক হাতে তারা এই ছবি পোস্ট করেছে। আমি আবার অরূপবাবুর ফোন কেটে গেছে, আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, এবং এই প্রশ্ন আমরা রাখবো অবশ্যই, যে কেন এই ঘটনা বারবার সামনে আসছে, যেখানে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে তার তৃণমূল কর্মী, যদি জয়ন্ত সিংয়ের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস মানতে নারাজ যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের কোনো যোগ আছে। এই ব্যক্তিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য অবশ্যই আমরা জানাবো, কারণ অস্ত্র হাতে এইভাবে ছবি, এবং এই ছবি বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়ে নির্দিষ্ট দাবি করা হচ্ছে যে বাগদায় যখন উপনির্বাচন চলছিল, তখন ভোটারদের এই তৃণমূল কর্মী ভয় দেখিয়েছে বলে অভিযোগ। মালিপোতা স্কুলে 193 নম্বর বুথে অস্ত্র হাতে এই ব্যক্তির ছবি নিয়েই রীতিমতো দাপাদাপি করা হয়েছে, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, এবং তাই নিয়েই রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে, যেখানে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের আখড়া, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। আমরা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের। শান্তনুবাবু, কদিন আগে জয়ন্ত সিংয়ের ছবি ভাইরাল, তারপরে এই ছবি ভাইরাল, যেখানে বিজেপি, এক তৃণমূল কর্মীর দাবি বিজেপির তরফ থেকে, এবং বন্দুক হাতে ছবি পোস্ট, গোটা দলই দুর্বৃত্তে পরিণত হয়েছে, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, স্থানীয় সূত্রে আবার এটাও খবর পাওয়া যাচ্ছে যে যার ছবি পাওয়া গেছে তার পরিবার বিজেপির সাথে যুক্ত। আসলে সমস্যাটা অন্য জায়গায়। মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হতে হতে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে সদ্য সমাপ্ত 4টে বিধানসভার উপনির্বাচনে গোহারান হার শুধু সময়ের অপেক্ষা বুঝতে পেরে যথারীতি পুরনো কায়দায় তৃণমূলকে বদনাম করার জন্য এই ধরনের ভিডিও পোস্টের সস্তার রাজনীতি করতে বিজেপি পথে নেমেছে। তৃণমূল কংগ্রেসকে বন্দুকগুলি দেখিয়ে ভোটে জিততে হয় না। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য সারা বছর কাজ করে, তাই প্রত্যেকটা নির্বাচনে মানুষ আগের থেকে বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে। অন্যদিকে বিভিন্ন রাজ্য থেকে, এমনকি প্রতিবেশী রাষ্ট্র থেকে কারা বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করে, সেটা মুঙ্গের থেকে কারা নিয়ে আসে বা বাংলাদেশ থেকে কারা নিয়ে আসে, জলপাইগুড়িতে কোন দলের তারা
বমাল ধরা পড়ে, সেটা দেশের মানুষ বা বাংলার মানুষ জানে। নির্বাচনে গোহারান হার বুঝতে পেরে তারা এই ধরনের নাটক করছে। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।